আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিনই আপনাদের মাঝে কোনো ভিডিও নিয়ে আসা হয় না। তো আজকে অনেকদিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম। তো আজকের পর্বে যা থাকছে সেটা হচ্ছে নিশ নিয়ে আলোচনা করব। আমার এক ভাই এমডি সোহেল রানা ভাই উনি খুব সুন্দর একটা কমেন্ট করেছেন, এমনকি আমাদের কাছে জানতে চেয়েছেন যে নিশ নিয়ে একটা ভিডিও দিলে খুব উপকার হতো ভাইজান। তো অনেকেই অনেক ধরনের কমেন্টগুলা করেন, তো আসলে সবগুলা কমেন্টের রিপ্লাই সবসময় দেওয়া হয় না। আমিও বিভিন্ন কাজে ব্যস্ত থাকা হয় আমার। তাছাড়া আমার অনলাইনের কাজগুলা, বিভিন্ন সাইটের কাজগুলা নিয়ে আমার বেশ কিছুটা সময় দিতে হয় ওইদিকে। এই কারণে অনেকদিন ধরে ভিডিও তৈরি হচ্ছে না। তো এখন থেকে আমি এই, চেষ্টা করব যে আপনাদের মাঝে কিছু ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব, যেগুলো আপনাদের হচ্ছে কি আপনারা জানাবেন যে কোন ধরনের ভিডিওগুলা দিলে আপনাদের উপকার হবে বা আপনাদের কাজে লাগবে, ওই ধরনের ভিডিওগুলা দেবো আমি। তো আজকের ভিডিওটা মূলত থাকছে নিশ নিয়ে। আমরা নিশ কিভাবে রিসার্চ করব বা নিশগুলা কিভাবে ফাইন্ড আউট করব, এগুলা নিয়ে হচ্ছে কি আপনাদের মাঝে ছোট্ট একটা কেডিপি নিশ বা অ্যামাজনের নিশ বা আমরা নিশগুলা সব সেক্টরে কাজে লাগাতে পারি, তো ওই ধরনের একটা ভিডিও থাকবে আজকে। তো অনেক বড় ভাই ছোট ভাই অনেকে কমেন্ট করছেন, তো সবার কমেন্ট নিয়ে হচ্ছে কি আমার ভিডিও করা সম্ভব হবে না। তো যে কমেন্টগুলো অনেকেই কমেন্টগুলো করেন হচ্ছে কি যেগুলো হচ্ছে কি খুবই কাজের বা আপনারা সবাই কাজে লাগবে, তো ওইগুলো নিয়ে হচ্ছে কি আমি ভিডিওগুলো করব। আচ্ছা, তো শুরু করি হচ্ছে নিশ নিয়ে আমরা আলোচনা করব। তো এক্সাম্পল হিসাবে আমি একটা নিশ নিয়ে আসলাম যেটা আমরা সবাই পরিচিত, সেটা হচ্ছে ডগ নিশ। তো আমরা ডগ নিশে অনেকেই কাজ করি। আমরা অনেকেই ডগ নিশে কাজ করি। তো আমি ডগ লিখলাম। ডগ লেখার পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা গুগলের মাধ্যমে দেখি যে ডগের বিভিন্ন ব্রিড গুলা, সেই প্রজাতিগুলো, এগুলো আমরা নামগুলো এখানে দেখতে পারতেছি। তো এইগুলো হচ্ছে কি ডগটা হচ্ছে মেইন নিশ, আর সাব নিশ হচ্ছে যে বিভিন্ন ব্রিডস গুলা বা প্রজাতি গুলা, ওইগুলো হচ্ছে সাব নিশ। আমরা এখানে অনেকগুলা ডগের প্রজাতি আমরা গুগলে সার্চ করলে আমরা এগুলো পাবো। যে এখানে দেখেন জার্মান শেপার, বুলডগ, তারপরে এই ধরনের অনেকগুলা ডগ আছে যেগুলো হচ্ছে কি সাব নিশে কাজ করবে। এই যে ভিএমও 20 বিটস, বিভিন্ন ধরনের বিটস গুলো, এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। তো আমি নর্মালি ডগ নিয়ে এই আমরা এই টুলসটা সবাই জানি। সার্চ মোর পর আমরা কেডিপি অনলি পেপার ব্যাগ আমি দিলাম। তো আমার পেপার ব্যাগ দেখাচ্ছে, পাশাপাশি কিছু কালারিং বুকও দেখাচ্ছে। তো আমরা রিসার্চের জন্য আমি দেখাচ্ছি আর কি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমি একটু রিসার্চ করতেছি, আমি ডগ নিচে কেমন ডিজাইন আছে বা কোন ধরনের কাজগুলো আমরা করতে পারি, আমরা একটু আইডিয়া নেব। সেটা হচ্ছে আমরা কম্পোজিশন নোটবুক ডগস, ওকে। তো এই ধরনের এই যে সুন্দর জার্নাল, এটা হচ্ছে একটা জার্নাল কম্পোজিশন নোটবুক আর কি। তো দেখেন ভালো পরিমাণ সেল হচ্ছে, দেখাই যাচ্ছে 13টা রিভিউ আছে, পাশাপাশি 1,47,000 হচ্ছে কি এটার র্যাঙ্কে আছে। তা আরেকটা দেখুন, এখানে সুন্দর সুন্দর, এটা আরেকটা নিশের আর কি, আরেকটা মানে সেম ডগ নিশের মধ্যে অন্য একটা প্রজাতির। তো এখানে দেখুন আরো একটা, এগুলো ভালো সেল হচ্ছে। কম্পোজিশন নোটবুক, জার্নাল, ডায়েরি একই কথা। তো এই হচ্ছে বিষয়। আবার দেখুন এই সুন্দর সুন্দর নোটবুক গুলো, এগুলো হচ্ছে ডগ নিশে। এই হচ্ছে ডগ নিশ। তো এইভাবে হচ্ছে আমরা ডগ নিশে ডিজাইন দেখবো, ডিজাইন রিসার্চ করব কোন ধরনের ডিজাইন গুলো ভালো চলতেছে। তো আর নিশগুলো আমরা অবশ্যই বের করব হচ্ছে গুগল থেকে আমরা গুগলের হেল্প নিতে পারি। সেক্ষেত্রে আমি ডগ লেখার সাথে সাথে কিন্তু ডগের বা আমি যদি ডগ ব্রিডস গুলা লিখি, তাহলে আমরা এখানে আরো অনেকগুলা নিশ পেয়ে যাব। যেমন দেখতে পাচ্ছেন জার্মান শেফার্ড, বুলডগ থেকে শুরু করে অনেকগুলা এখানে ডগ আছে, বা এই নিশগুলা নিয়ে আমরা কাজ করতে পারি। এটা হচ্ছে এনিমাল নিশের মধ্যে একটা জিনিস গেল আর কি, বা একটা প্রজাতি গেল। তো আমরা আরো সিম্পল ভাবে আমরা এখানে গুগল আমাদেরকে সাজেস্ট করতেছে অল ডগ ব্রিডস। এখানে আমরা গেলে এই সাইটটাতে যদি আমরা যাই, এখানে আমরা মিনিমাম 100+ ডগ নিশ দেখতে পাবো। ডগের যে নিশগুলো আমরা এগুলা জানবো, দেখবো। অথবা যদি আমি এই টপ, আমি এখানে লিখতে পারি যে বিভিন্ন নিশগুলা, যেমন আমরা যেহেতু নিশ নিয়ে কাজ করব, তো আমি যদি লিখি এনিমাল এনিমাল ব্রিডস যদি লিখি বা এনিমালের প্রজাতিগুলা, তাহলে আমরা এনিমাল বিভিন্ন ব্রিডস গুলো আমরা দেখতে পাবো। এনিমালে দেখেন এখান থেকে শুরু করে আমরা বিভিন্ন এনিমালের ব্রিডস গুলো নিয়ে কাজ করতে পারি। এনিমাল ব্রিডস দেখাচ্ছে এখানে, জাস্ট কাউ দেখাচ্ছে। আমরা এগুলো দেবো না, আমরা এনিমাল মোস্ট মোস্ট পপুলার মোস্ট পপুলার মোস্ট পপুলার মোস্ট পপুলার এনিমালস
মোস্ট পপুলার অ্যানিমালস ইন দি ওয়ার্ল্ড, এটা বা মোস্ট পপুলার অ্যানিমালস 2020 দিলে আমরা অনেকগুলা অ্যানিমালস আমরা এখানে দেখতে পাবো, যে এগুলো হচ্ছে আমাদের নিশ। তো আমরা যেগুলো আমরা দেখতে পারতেছি গডস, স্নেক, তারপর হচ্ছে ফক্স, হ্যাঁ, অনেকগুলা জিরাফ, মোর আইটেম অনেকগুলো আছে, এখানে 10টা দেখাচ্ছে। তো আমরা টপ 20 দিতে পারি, টপ 20 বা টপ, আমরা টপ যদি দিই তাহলে আমরা টপ গুলো দেখবো। এই হচ্ছে আমাদের নিচটা হচ্ছে আমরা এইভাবে বের করে নিয়ে আসবো। তো এখানে আমাদের টপ কিছু এই যে 50+ 10 অ্যানিমালস আইডিয়া। তো এখানে আমরা যদি যাই তাহলে হচ্ছে আমরা অনেকগুলো নিচ পেয়ে যাই। ও সরি, এটা হচ্ছে পিন্টারেস্টের, এই কারণে হচ্ছে আমাকে শো করতেছে না পিন্টারেস্টটা এখন, ব্লক আছে এই কারণেই। তো আমরা এই সাইটগুলো থেকে হচ্ছে কি উম, সুন্দর সুন্দর নিচগুলা নিয়ে আসতে পারবো। যে দেখেন মোস্ট পপুলার অ্যানিমাল, এগুলা দেখতে পারতেছি ক্যাট, টাইগার, লায়ন, তারপর হচ্ছে কি হর্স, দেখেন অনেক কিছু আছে, হ্যাঁ। তো আমরা এগুলা নিয়ে কাজ করতে পারি, অনেক অনেক কিছু আছে, অনেক এই যে মোস্ট পপুলার অ্যানিমালস যদি আমরা এখানে দেই, অনেকগুলা আমরা অ্যানিমাল নিয়ে কাজ করতে পারি। সো এখানে আর দেখানোর মতো কিছুই নাই। তো আমরা এইভাবে হচ্ছে আমরা নিচগুলা সিলেক্ট করব, তারপরে হচ্ছে আমরা যেমন আমি টাইগার, টাইগার দিয়ে যদি আমি লিখি টাইগার, TIGER টাইগার, আমি টাইগারের যে নোটবুক গুলো আছে এই নোটবুক গুলো আমি দেখবো। এই যে দেখুন, কম্পোজিশন জার্নাল টাইগার 100 ওয়াইড পেজ। তো এই দেখুন কম্পোজিশন নোটবুক টাইগারের, এই সুন্দর সুন্দর নোটবুক গুলা। তো আমরা এগুলো দেখতে পারতেছি, এগুলা নিয়ে আমরা কাজ করতে পারবো সুন্দর সুন্দর কিছু টাইগারের জার্নাল বা নোটবুক বা কম্পোজিশন নোটবুক আমরা এখানে দেখতে পাই। তো এইভাবে হচ্ছে আমরা নিশগুলো নিয়ে কাজ করব। নিশগুলো হচ্ছে আমরা নিশ গুলা বের করার জন্য অবশ্যই আমরা গুগল থেকে হেল্প নেব। তো এই হচ্ছে আমাদের নিশ গুলা বের করার সিস্টেম। আর এভাবে হচ্ছে আমরা এখানে এসে টাইগার নোটবুক বা আমরা ডগ ক্যাট যেটাই লিখি না কেন, আমরা এখানে এসে সার্চ করবো এবং কি দেখবো এগুলা কি পরিমাণ সেল হচ্ছে, এগুলো একটু আমরা অ্যানালাইসিস করব। তো এই হচ্ছে আমাদের নিশ নিয়ে একদম সিম্পল, একদম শর্ট টাইম শর্ট সিস্টেম হচ্ছে এটা, হচ্ছে আমরা এভাবে নিশ রিসার্চ করব, নিশ বের করব। তো এই ভিডিওটা আর আমি দীর্ঘায়িত করতে চাই না। এটা হচ্ছে আমাদের শর্ট সিস্টেমে হচ্ছে আমরা এইভাবে নিশ নিয়ে আলোচনা করলাম বা নিশটা বের করব, নিশ নিয়ে কাজ করব। তো এর থেকে আরো কঠিন কঠিন বিষয়গুলো আছে, এগুলো আমাদের দরকার নেই। আমরা সহজ সিস্টেমে হচ্ছে আমরা কাজগুলো করব, তাহলে আমরা খুব দ্রুত কিছু একটা করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আর যারা হচ্ছে কি আমাদের সাইট গ্রাফিক্স আইটি চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর হচ্ছে আপনাদের যে যে প্রবলেম গুলো হচ্ছে বা কোন বিষয় নিয়ে ভিডিও দিলে আপনাদের ভালো হয়, এই বিষয়গুলো অবশ্যই শেয়ার করবেন। ফাইবার ফিনান্সার থেকে শুরু করে A to Z গ্রাফিক ডিজাইন সেক্টরে সবগুলা কাজই হচ্ছে কি আমি মোটামুটি করে থাকি। তো সেক্ষেত্রে আপনাদের যদি এই বিষয়ে যদি হেল্পের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।